হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রান্না করা হবে বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি। আজকে রান্নাটা করছে আমার দাদু। আমার দাদু কিন্তু দারুণ রান্না করে, এত সুন্দর রান্না করে না, মানে রাঁধুনিদেরও ফেল করিয়ে দেবে। এত সুন্দর রান্না করে, খুব ভালো রান্না করে। চলো দেখে নেওয়া যাক। এই যে ফার্স্টে পটলগুলো সব ভেজে নিচ্ছে। এই যে এখানে পটলগুলো সব ভাজা হচ্ছে, এরপর পটলগুলো তুলে নেওয়া হলো। দেখো কি সুন্দর লাগছে, পটলগুলো লাল লাল করে ভেজেছে। এরপর আলুগুলো সব দিয়ে দিলে এবার আলুগুলো ভাজা হবে। এই যে আমাদের আলু ভাজা হয়ে গেল। এরপর চিংড়ি মাছগুলো সব ভেজে নিচ্ছে। এই যে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এই যে আলু পটল চিংড়ি সব ভাজা হয়ে গেলো। এরপর আবার একটু তেল দিল। এবার পেঁয়াজগুলো সব ভেজে নেওয়া হচ্ছে। এই যে এখানে আমাদের পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দেওয়া হলো আদা রসুন আর লঙ্কা বাটা। এরপর দেওয়া হলো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জানো তো, আমার দাদুকে যদি বলা যায়, দাদু আজকে একটু এই ডালপুরি বা পেঁয়াজি বা এই রান্নাটা একটু করবে, বেশ যেখানে থাকুক ছুটতে ছুটতে চলে আসে। মানে আমি রান্না করতে ভীষণ ভালোবাসে। এরপর হলুদ লবণ সব দেওয়া হলো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবং সামান্য একটু চিনি অ্যাড করা হলো। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। এবার আমাদের ভেজে রাখা চিংড়ি পটল আলু সব এক একে দিয়ে দেওয়া হলো। এরপর শাহি গরম মশলা অ্যাড করা হলো। হ্যাঁ, আর পাশে না গরম জল করে নেওয়া হয়েছিল, সেটা আমার স্কিপ হয়ে গেছে। গরম জল করে দেওয়া হয়েছিল রান্নাটাই। দেখো আমাদের পটল চিংড়ি একদম রেডি। কি দারুণ কালার এসেছে না?